আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাসাতি ফিল উকাদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মহান আল্লাহ এই দুনিয়াতে আলো এবং অন্ধকার এই দুইটা জিনিসকে স্পষ্ট করছেন। এখানে দুনিয়ার যে আলো, দিনের আলো, সূর্যের আলো, এটাও আলো, আর জ্ঞানের আলো, মূর্খতার অন্ধকার, এটাও এবং আলো এবং অন্ধকারের পার্থক্য বোঝা যায়। রাতের বেলা যেমনিভাবে অন্ধকারে মানুষ পাপ কাজে লিপ্ত হওয়ার সুযোগ পায় অথবা করে থাকে, আর দিনের বেলা মানুষ যেমনিভাবে কর্মময় জীবনে ঝাঁপাই পড়ে এবং তাদের সফলতার জন্য চেষ্টা করে, আল্লাহর রহমতের আশা রাখে এবং সফল কাম হয়। আর অন্ধকারাচ্ছন্ন মানুষ যারা মূর্খ অথবা অজ্ঞ, তাদের অজ্ঞ মানুষের কথা এবং দাম্ভিকতা এটা এমনই নিষ্ফল জিনিস যেটার আদৌ কোনো ভিত্তি নাই। এটা আজকের নতুন জিনিস নয়, এটা পৃথিবীর মানুষ এই দুনিয়াতে আসার পর থেকে একের পর এক ছিল এবং এখনও আছে। হয়তো প্রেক্ষাপট অনুযায়ী কিছু তারতম্য আছে, কিন্তু আগেও যেমনিভাবে এক আল্লাহর ইবাদত মানুষ করত, এখনও এক আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ আদিষ্ট। আগে যেমনিভাবে নাফরমানি করাকে আল্লাহ পাক পছন্দ করেননি, এখনও তা করেন না। আগেও যেমনিভাবে এক আল্লাহর ইবাদত করবে সে শিরক মুক্তভাবে, এখনও সেই সিস্টেমে চালু আছে। এখন যে জিনিস আমরা নিজের জন্য পছন্দ করি সেই জিনিস অন্যের জন্য পছন্দ করা, এইটা আল্লাহ পাক পছন্দ করে। নিজের জন্য যেটাকে আমি ভালো মনে না করি সেটা অন্যের জন্য ভালো মনে করতে পারি না। এই যে পার্থক্য, এটা অনাদিকাল থেকে চলে আসছে। সূর্যের আলো অনাদিকাল থেকে চলতেছে, বর্তমানেও আছে। আর অন্য অন্য যে গ্রহ নক্ষত্ররা যে আমাদেরকে আল্লাহ পাক দান করছে, এর মাধ্যমেও আল্লাহ পাক আমাদের রিজিক দান করেন। কেন রিজিক হলো আল্লাহর হাতে, যেটা আল্লাহ পাক বর্ণনা করছেন, যেটা হলো আসমানি। মানুষ আলো এবং অন্ধকারের পথ সে নিজে বাইছা নেয় বা নির্ধারণ করি, কিন্তু তার কাছে এটা স্পষ্ট যে কোনটা আলো কোনটা অন্ধকার। ক্ষেত্র বিশেষ সূক্ষ্মদর্শী আলেম ছাড়া কতগুলি জিনিস বুঝতে সক্ষম না হইলেও আমভাবে বা স্বাভাবিকভাবে মানুষ ভালো এবং মন্দের বিষয়টা উপলব্ধি করতে পারে। একটা হলো আম আর একটা হলো খাস। আম জিনিসটা হলো যে আমরা সূর্যের আলো পাই, সেটা মানুষ অথবা অন্য জীব জন্তু বা গাছপালা সবাই পায়। সেখানে যে আল্লাহ নাফরমানি করে সেও পায়, আর আল্লাহর যে ইবাদত করার কারণে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত সেও পায়। আবার আমভাবে আমরা যেমনিভাবে বাতাসের থেকে অক্সিজেন নেই, এটা সমুদয় মানুষ যারা অক্সিজেন দরকার হয় বাঁচার জন্য, গাছপালা সহ, তারা সবাই সেটা নেই। এখানে কোনো তারতম্য নাই। তারতম্য হলো মানুষের বুঝের ব্যাপারে এবং অপরাধ যেগুলি করে মানুষ, এর বেশিরভাগ অপরাধ যেটা গুরুতর অপরাধ, এগুলি মানুষ বুঝাশুনা করে। কেননা মানুষের সাথে শয়তান লাগানো আছে, আর শয়তানের কাজই হলো তাকে জাহান্নামে পাঠানোর জন্য চেষ্টা করা। মানুষ যদি আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হয় এবং আল্লাহর কাছে আশ্রয় চায়, তাহলে কোনো মানুষ ইচ্ছা করলেই তারে বড় একটা ক্ষতি করবে এমনটা পারবে না। এখানে লবিদ ইবনে আসাম, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতির জন্য তার মেয়েদের মাধ্যমে জাদু করছিল। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত কিছুটা অসুস্থ থাকার পরে ফেরেশতারা তাকে স্বপ্নে দেখায় এবং পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম
সূরা ফালাক এবং নাস এই সূরাদ্বয় নাজিল করেন এবং এই সূরাসমূহ পড়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রোগ থেকে মুক্তি পান বা আরোগ্য লাভ করেন। বর্তমানে দেখা যায় যে গদাই মোড়ল কিছু আছে, দেখো মানুষ মোড়ল বলে না, তারা নিজেরাই মোড়ল। তারা দেখা যায় তাদের ধর্মগুরু আইনা তারা চাইতেছে যে আল্লাহর সান্নিধ্য লাভ করবে অথবা তারা যাতে বিজয় লাভ করে। অ্যাকচুয়ালি আল্লাহ তো বিজয় লাভ করাইবে মানুষকে যখন সে ন্যায়ের পর থাকবে। যখন মানুষ ন্যায়ের পরে থাকবে না, শিশুদেরকে মারবে, বোমা মারবে, মানে নিরপরাধ মানুষদেরকে মারবে, মানুষের জিনিস অন্যায়ভাবে লুণ্ঠন করবে, এরপরে যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি লুণ্ঠন করবো বা মানুষদেরকে মারবো, এই কথা আল্লাহ শুনবে, এটা একটা অলিক চিন্তা। এই চিন্তাগুলি গদাই মোড়লরা যদি সাধারণ পাবলিককে বুঝাইতে যায়, সাধারণ পাবলিক এতটুকু বোকা না। যদি বোকাই হইতো তাহলে ওই দেশের যে সৈনিকগুলি আনার জন্য বা যুদ্ধের জন্য পাঠাইতে চায়, তারা কেন আসতে চায় না, অথবা তাদের যে ফ্যামিলি মেম্বার আছে বা তাদের যে অভিভাবক আছে তারাই বা কেন তাদের সন্তানদেরকে পাঠাইতে চায় না? এটা তো স্পষ্ট, মানে স্পষ্ট জিনিস তো স্পষ্টই, এখানে না বুঝের কিছু নাই। যেমন পূর্ববর্তী জমানায়, অন্ধকারাচ্ছন্ন জমানায় কাফেররা বলতো যে আল্লাহর কন্যা সন্তান আছে এবং সেটা সাব্যস্ত করতো ফেরেশতাদেরকে, অথচ তারা নিজেরা কন্যা সন্তান পছন্দ করতো না। তারা কি করতো, কন্যা সন্তান হইলে তাদেরকে জীবিত অবস্থায় কবর দিত। অর্থাৎ তারা মনে করতো কন্যা সন্তান হওয়া এটা অবমাননাকর, অন্যের ঘরে যে সংসার করবে তাতে তাদের সম্মানের ক্ষতি হবে, বংশের মর্যাদার ক্ষতি হবে। তা তারা নিজেরা যেখানে কন্যা সন্তান পছন্দ করে না, সেখানে আল্লাহর জন্য তারা কন্যা সন্তান নির্ধারণ করে এবং সেটাও আল্লাহর যে নিষ্পাপ ফেরেশতা, পুতপবিত্র ফেরেশতাদের ব্যাপারে। অথচ আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেনও নাই। এই কথাটা খুবই গুরুতর যে আল্লাহ পাক কন্যা সন্তান নিছেন বা ফেরেশতারা তার কন্যা সন্তান, আর আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা এইটাকে আল্লাহ পাক খুব শক্তভাবে নিষেধ করছে। এখানে আরও একটা জিনিস পরিধানযোগ্য যে বর্তমানে যে লোকগুলি নিজেদেরকে গদাই মোড়ল মনে করতেছে, এখানে গদাই মোড়ল মানে হলো এটাকে তাদেরকে হেয় করিয়াই এই কথাটা বলা হয়েছে গদাই মোড়ল। অথবা হবুচন্দ্র রাজা বলেন গবুচন্দ্রে ডেকে আইনজারি করে দেও রাজ্যতে আজ থেকে। এখানে হবুচন্দ্র এবং গবুচন্দ্র রাজা এদেরকেও অ্যাকচুয়ালি ব্যঙ্গ করিয়া এই কথাটা বলা হয়েছে। এই গদাই মোড়ল অথবা এই হবুচন্দ্র বা গবুচন্দ্র রাজা বা মন্ত্রী, এই জিনিসগুলি বর্তমানে যারা নিজেরা মনে করতেছে, যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা মনে করতেছে তারা এতই শক্তিশালী, হবুচন্দ্র রাজা হয়ে গেছে। এই গবুচন্দ্ররা সরাসরি বলতেছে যে এই দেশে থাকতে হলে তাদেরকে হিন্দু হইতে হবে। এই গবুচন্দ্ররা এদের মাথায় আসলে কি ঢুকছে তা তো বুঝে আসে না। তারা যদি মনে করে যে মুসলমানদেরকে তারা নিধন করবে অথবা বাংলাদেশ নামক দেশকে তারা দখল করবে, এরা বাংলাদেশ দখল করা থাক দূরের কথা, এদের নিজেদের অস্তিত্ব নিয়েই তারা চিন্তা করে পাবে না যে এরা কোথায় যাবে, এদেরই তো অস্তিত্ব থাকবে না। এরা কি করে সাহস করে যে বাংলাদেশ তারা দখল করবে অথবা মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে তারাই দিবে অথবা তাদেরকে পূর্ণ মাত্রায় ওই ইন্ডিয়ার যে ধর্ম আছে সেইটা তারা মানে বলবৎ রাখবে, তাদের ধর্ম তারা পালন করুক, সে ব্যাপারে তো কারো কোনো মাথা ব্যথা নেই। কেন আল্লাহ পাক বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো অবস্থায় মুসলমান কাউকে জবরদস্তি করে না। কেন আল্লাহ পাক নিষেধ করছে যে ধর্মে কোনো জবরদস্তি নেই। এখানে যে যে ধর্ম নিয়ে আছে থাকবে, কিন্তু ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরা হবে, তারা সেটা গ্রহণ করবে অথবা বর্জন করবে, সেটা তাদের ব্যাপার। সাথে সাথে ইসলামের অন্যতম একটা রোকন ইমানের পরে সেটা হলো নামাজ। এইটা যদি কোনো নির্বোধ বলে যে নামাজ পড়া এটা তাদের জন্য অবমাননাকর, নামাজ কি তাকে পড়তে বলছে নাকি? নামাজ তো পড়বে মুসলমানই, মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়াটা হুকুম এবং সেটা 5 বার সে নামাজ পড়বে বা আরও বেশি যদি নামাজ পড়ার দরকার হয় সে মনে করে পড়বে। সেটা কি তার থেকে বুঝতে হবে? আমাদেরকে চলতে হবে আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছে সেই পথে। আমরা তো কোনো অবস্থায় কোনো বেঈমান কাফেরের কথা মতো আমরা চলবো না।
কেননা মুসলমানের যে শান শওকাত, মুসলমানের যে বিজয়, মুসলমানের যে উন্নতি, এটা আল্লাহর হুকুম মানা এবং নবীর তরিকায় চলার মধ্যে আল্লাহ পাক রাখছে। তারা কি এই ইতিহাস ভুলে গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে পাঠানো হয়েছিল দূত হিসাবে, তাকে কাফেররা মৃত্যুদণ্ড দেয় এবং ব্যঙ্গ করে। এর ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 মুজাহিদ নিয়া ওই কাফেরদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে এবং সেই জিহাদে 3000 মুজাহিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র জায়েদ, সে ছিল কমান্ডার। এর পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর, সে ছিল কমান্ডার, এবং আব্দুল্লাহ ইবনে রাওহা, সেও ছিল একজন কমান্ডার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনকে ডেকে বলল যে প্রথম জায়েদ হবে, জায়েদ যদি শহীদ হয় এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু হবে, আর জাফর রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ হয় তা আব্দুল্লাহ ইবনে রাওহা দায়িত্ব নিবে, আর আব্দুল্লাহ ইবনে রাওহা যখন শহীদ হবে এর পরবর্তীতে মুসলমানদের মধ্য থেকে তারা নির্বাচন করে নেবে যে কাকে বানানো চাই। এর পরবর্তীতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি দায়িত্ব নেয়। অর্থাৎ যখন তাদেরকে বলা হলো যে পরপর 3 জনকে যখন এই সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন তারা বুঝতে পারছে যে তাদের এই 3 জন ওই যুদ্ধে নিশ্চিতভাবে শহীদ হইয়া যাবে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নির্দেশনা দেন এবং গাইডলাইন দেন, সব দিক থেকে আল্লাহ পাক তাকে সাহায্য করেন এবং তাকে সেই অনুযায়ী মেধা প্রজ্ঞা দিয়া সৃষ্টি করা হয়েছে। সর্বাধিক বেষ্টনকারী বাক্যে আল্লাহ পাক কথা বলতে পারেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যোগ্যতা দিয়েছেন সর্বাধিক বেষ্টনকারী বাক্যে কথা বলার জন্য। আর যখন এই 3 জন কমান্ডার ইন চিফ বানানো হলো, তখন তারা বুঝতে পারলো এই কমান্ডাররা যে তারা এই যুদ্ধে শহীদ হবে, এবং তারা এতই সন্তুষ্ট হয় যে এইটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা নিয়ামত যে তারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। তারা সেখানে শৌর্যবীরদের সাথে যখন জেহাদে অবতীর্ণ হয়, তখন রোমান সম্রাট তাদের এগেনস্টে, মুসলমানদের এই 3000-এর এগেনস্টে 1 লক্ষ সৈন্য প্রেরণ করে। এর পরবর্তীতে তাদের জন্য আরও 1 লক্ষ অর্থাৎ 2 লক্ষ সৈন্য প্রেরণ করে। এই 2 লক্ষ সৈন্য এই 3000 মুজাহিদের এগেনস্টে টিকতে পারে নাই, এবং সেই ক্ষেত্রে যখন 3 জন কমান্ডার ইন চিফ শহীদ হন, এরপরে যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব পালন করেন, তখন কাফেররা ভয়ে ওই রণাঙ্গন ত্যাগ করে এবং ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। আর যদি কোনো কুলাঙ্গার চিন্তা করে যে এই মুসলমানদেরকে তারা পরাজিত করবে, এই মুসলমানদেরকে পরাজিত করার মতো শক্তি এরা কেন, এদের মতো এই গোমূত্র খাওয়া মানুষ কেন, এই বিশ্বের বুকে এমন কোনো মানুষ নেই যে মুসলমানদেরকে পরাজিত করে। যতদিন পর্যন্ত মুসলমান ন্যায়ের উপরে থাকবে, আল্লাহর দিনের উপরে থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে থাকবে, তখন এই গদাই মোড়লরা তারা কিছুদিনের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু গদাই মোড়লদের পতন নিশ্চিতভাবে তারা জেনে রাখুক যে গদাই মোড়লদের মোড়লগিরি আর টিকবে না, এবং খুব সময় এসে গেছে যে সময়ে গদাই মোড়লদের তো ন্যূনতম অস্তিত্ব থাকবে না। এবং এই যে সামনে আসতেছে ইমাম মেহেদি এবং পরবর্তীতে আসতেছে ঈসা আলাইহিস সালাম, যিনি এই খ্রিস্টানদের এই বিশেষভাবে একজন নবী ছিলেন, উনি আসতেছেন এবং উনি আসার পরবর্তীতে দুনিয়াতে থাকবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই মনোনীত ধর্ম হিসাবে দুনিয়াতে থাকবে, এবং এই ধর্মের বা এই শরীয়তের উপরেই ঈসা আলাইহিস সালাম এই সমুদয় বিশ্বকে পরিচালনা করবেন, বা উনি এখানকে বিশেষভাবে আমির হিসেবে থাকবেন বা বাদশাহ হিসেবে থাকবেন। তা এখানে যে দেখা যায় মুসলমানদের সাথে এই যুদ্ধ বিগ্রহ করা অথবা অনর্থক ঝামেলা করা, এটার দ্বারা তাদের পতনকে তারা ত্বরান্বিত করবে এবং তারা আল্লাহর রহমত থেকে দূরে যাওয়ার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামের জন্যই তারা তাদের পথকে সুগম করতেছে। কোনো মানুষের জন্য এইটা শোভনীয় নয় যে সে জাহান্নামে যাক, এটা কামনা করা। আমরাও কোনো মানুষের জাহান্নামে যাক এটা কামনা করি না, তবে আমরা এইটা চাই যে প্রত্যেকটা মানুষ তার স্ব অবস্থানে ন্যায়ের উপরে থাক। মিথ্যা মানে যারা ন্যায়ের উপরে থাকে না, তাদের অন্যতম নিদর্শন হলো তারা মিথ্যা কথা বলে এবং তারা তাদের প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করে, এবং তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা ধূর্ততার পরিচয় দেয়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত এবং বেইজ্জতি করে। এই জন্য অপরাধ করলে একটা অপরাধ আর একটা অপরাধকে আকর্ষণ করে। কোনো অবস্থায় মুসলমানের জন্য শোভনীয় নয় যে তারা অপরাধে লিপ্ত হয় অথবা আল্লাহর সাথে কাউকে শরিক করে অথবা তাদের
যে নীতিমালা আছে, এই নীতিমালা অর্থাৎ শরীয়তের হুকুমের বাইরে তারা চলে, এইটা কোনো অবস্থায় কাম্য নাই। মুসলমানের অন্যতম একটা সমস্যা আছে, সেটা হলো নিজেদের মধ্যে বিভেদ। এই নিজেদের মধ্যে বিভেদ এইটাও তারা ওভারকাম করবে। সেটা এই যে বিশেষভাবে যখন তারা তাদের উপরে আযাব নেমে আসবে, তখন আল্লাহ পাক তাদেরকে এই ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে একত্র করবে। এবং এই জিনিসটা মুসলমানদের জন্য প্রাপ্তি এই জন্য যে তারা আল্লাহর হুকুমকে ভুলে গেছে, নবীর তরিকাকে ভুলে গেছে, তারা শয়তানের অনুকরণ করে। এই কারণে তারা বেইজ্জতি এবং লাঞ্ছিত হইতেছে। এই বেইজ্জতি এবং লাঞ্ছনা এইটাই তাদেরকে একত্রিত হওয়ার জন্য অন্যতম একটা কারণ হিসাবে কাজ করবে। কেন, যখন মানুষের প্রতি বৃষ্টি আসে অথবা ঠান্ডা পড়ে, তখন যে পাপ করে কম অথবা বেশি সবার উপরেই সে বৃষ্টি এবং ঠান্ডা লাগে। আর গরমও যদি সেখানে হয়, সেখানেও যারা পাপী অথবা যারা নেককার সবাই সেখানে এই গরমের দ্বারা কষ্ট পায়। এই জন্য যখন মানুষ দুনিয়াতে চলার ক্ষেত্রে আল্লাহর পথে না থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আযাব অবতীর্ণ হইবে, যেটা বনী ইসরাইল কওমের জন্য এরকম আযাব অবতীর্ণ হয়েছিল। ওয়াজনাযাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বনী ইসরাইল কওম আল্লাহর দ্বীনের উপরে ছিল, কিন্তু তারা যখন নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক ফিরআউনের মতো একজন কাফেরকে তাদের উপরে আযাব হিসাবে প্রেরণ করে। এবং সে কি করলো, সে বনী ইসরাইল কওমের যত শিশু সন্তান পুরুষ জন্ম লাভ করত, তাদেরকে সে জবাই করত এবং কন্যা সন্তানদেরকে সে জীবিত রাখত। এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে এই বনী ইসরাইল কওমের জন্য আযাব। এরপরে মুসা আলাইহিস সালাম যখন আগমন করেন, তারপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে ন্যায়ের পথে ডাকেন এবং তাদেরকে ফেরাউনের কবল থেকে রেহাই দিয়া তিহ প্রান্তরে নিয়ে যান। সেখানে তারা দীর্ঘদিন মান্না এবং সালোয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আসমানি বা জান্নাতি খাবার, এই খাবার খান। এই খাবার খাওয়ার কারণেই এদের ভিতরে বিশেষভাবে এই ইহুদি সম্প্রদায়ের মধ্যে বুদ্ধিমত্তা বা টেলেকচুয়াল কন্ডিশনটা বেশি, কারণ তারা জান্নাতি খাবার খাইছে। কিন্তু এই জান্নাতি খাবার খাইয়াও তারা যে অপরাধে লিপ্ত হইতেছে, এই অপরাধের কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে যদি তারা ঈমান নিয়া না মরে। কারণ হলো, কোনো মানুষ ট্যালেন্ট হওয়ার কারণে একটা মানুষের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হয় না। শয়তান সে ফেরেশতাদের সর্দার হিসেবে দীর্ঘমেয়াদী আল্লাহর ইবাদত করছে, কিন্তু যখন আল্লাহর হুকুমের বাইরে সে চলে গেছে, তখন সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে এবং সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। বালাম বাউল সেও কিন্তু একজন উচ্চ পর্যায়ের আবেদ ছিল এবং সে আল্লাহর সান্নিধ্যও লাভ করছে, কিন্তু যখন সে ইসলামের বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করতে গেছে, আল্লাহ পাক তার এই যে আশা যে নবীর এগেনস্টে সে দোয়া করবে, সেটা করার সুযোগ পায়নি এবং সেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ পাক এর থেকে সহি বুঝনে আমল করার তৌফিক দান করে।